ফিরে এলাম খবর এক নজরের পর। রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল অনুমোদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলা। তৃতীয় দিন চলল মামলার শুনানি। সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়াল শেষ করলেন। এবার ভাওয়াল শুরু করলেন মধ্যপ্রদেশের রাজ্যের আইনজীবী এন.কে. কাউল। আগামীকাল ফের রয়েছে কিন্তু শুনানি। রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল অনুমোদন নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা প্রধান বিচারপতির। আর সেই প্রধান বিচারপতির নেতৃত্বেই কিন্তু 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে, আর সেই বেঞ্চেই চলছে মামলা। তৃতীয় দিনেও কিন্তু চলল মামলার শুনানি। সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়াল শেষ করলেন। পাশাপাশি মধ্যপ্রদেশের রাজ্যের আইনজীবী এন.কে. কাউল আগামীকাল ফের শুনানি রয়েছে বলে জানিয়েছেন। তৃতীয় দিনও কিন্তু চলল মামলা। সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়াল শেষ করলেন। রাষ্ট্রপতি যদি বিল প্রসঙ্গে কোনো পরামর্শ দিতে চান তাহলে সেটা তো রাষ্ট্রপতির ব্যক্তিগত মত। রাজ্যপালের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাজ্যগুলি যদি পদক্ষেপ করে অথবা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে যদি রাজ্য আদালতের কাছে যায়, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন। যদি কোনো ভুল হয় তাহলে তার প্রতিকার অবশ্যই থাকতে হবে। সমস্ত সমস্যার জন্য এই ফোরামে সমাধান নাও হতে পারে। শুধু ন্যায়সঙ্গত অন্য কিছু সংযোজন বা সাংবিধানিক ব্যাখ্যা কিন্তু আলাদা। আমাদের তার ব্যাখ্যা করতে হবে। রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল অনুমোদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আর সেখানেই কিন্তু এই বক্তব্যগুলি উঠে আসে। আপনি সর্বদা আইনের রক্ষাকর্তাকে ডেকে আনবেন। যদি আদালত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, আপনি বলেছেন যে আমাদের এটি করার ক্ষমতা নয়। যদি রাজ্যপাল সমস্যার সমাধানে রাজ্যের সঙ্গে বসে তাহলে কোনো সমস্যাই থাকে না। কিছু সমস্যা আছে যা বিচার বিভাগ দ্বারা সমাধান করা যায় না, বরং রাজনৈতিক গণতান্ত্রিক দ্বারা সমাধান করা যায়। আর এই বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিরা। পীযূষ দা, যান্ত্রিক গোলযোগের কারণে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আর এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছে। পীযূষ দা, যদি আইনসভায় পাশ হওয়া বিল দেখা যায় যদি দিনের পর দিন রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পড়ে থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর এক মামলায় রায়দান করেছিলেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি তারা মনে করেন কোনো সাংবিধানিক সংযোজনের প্রয়োজন আছে বা সেই বিলে কোনো সমস্যা রয়েছে, তাহলে তারা সেটিকে ফেরত পাঠাবেন এবং পুনরায় সেই বিলটি সম্বোধনের জন্য অনুমোদনের জন্য তারা সিদ্ধান্ত নেবেন। জনগণের উন্নয়নের কথা ভেবেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ ছিল, কিন্তু পরবর্তীকালে তা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং রাষ্ট্রপতি ও প্রধান সুপ্রিম কোর্টের কাছে জানতে চান যে এ বিষয়ে সাংবিধানিক অধিকার সুপ্রিম কোর্টের আছে কিনা। তার কারণ রাষ্ট্রপতি যেহেতু সংবিধানের সর্বোচ্চ পদে আসীন। এই নিয়ে যে মামলাটি দায়ের হয়েছিল তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 5 বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করেছেন এবং গত দুদিনের পর আজকে তৃতীয় দিনে সেই মামলার শুনানি চলছে। গত দুদিন ধরে এবং আজকে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের সামনে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের হয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন এবং তাদের সপক্ষে তিনি কিছু যুক্তি দেন। যে যুক্তির ভিত্তিতে বিচারপতি ওই 5 বিচারপতির মধ্যে বিচারপতি কান তুষার মেহতার উদ্দেশ্যে তিনি যে প্রশ্ন রেখেছিলেন, তার প্রশ্ন ছিল যে রাজ্যপালের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যপাল যদি কোনো বিল অনুমোদন দিতে তিনি যদি বিলম্ব করেন, তাহলে রাজ্য যদি দেখা যায় যে রাজ্য সে তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে, তাহলে সেক্ষেত্রে
বিচার বিভাগীয় পর্যালোচনার কি সেখানে প্রয়োজন নেই বলে আপনারা মনে করছেন? এর প্রেক্ষিতে প্রধান বিচারপতিও যে প্রশ্ন রাখেন, যদি কোনো রাজ্যপালের যদি সিদ্ধান্তে যদি ভুল হয় তাহলে তার প্রতিকার অবশ্যই থাকতে হবে। কিন্তু তুষার মেহতা সেপক্ষে তিনি বলেছেন যে সমস্ত সমস্যার সমাধান কিন্তু যে বিচারালয়ে হবে তা কিন্তু হতে পারে না। এর প্রেক্ষিতে তুষার মেহতাকে জবাব হিসাবে প্রধান বিচারপতি বলেন, এই সংবিধানে আদালত হচ্ছে সংবিধানের রক্ষক, অর্থাৎ যে যদি কোনো সাংবিধানিক আধিকারিক বা কর্মকর্তা তারা যদি দায়িত্ব পালন না করে তাহলে কি আদালতের সেই ক্ষমতা নেই যে তাদের বিরুদ্ধে তার সপক্ষে কোনো পর্যবেক্ষণ দেওয়া? আদালতের কি সেক্ষেত্রে হাত পা বাঁধা রয়েছে? বিচারপতি কান্ত আরো মেহতার সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বলেন, যদি ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট তাহলে সেই আদালতের মাধ্যমে আদালত কি সে ব্যাখ্যা চাইতে পারে না? শুধুমাত্র সলিসিটর জেনারেল এর উত্তরে বললেন যে শুধুমাত্র ন্যায় সংহিতা অর্থাৎ আইনের বিষয়ে কিন্তু পর্যালোচনা করতে পারে, কিন্তু কখনো সংযোজন বা সংবিধানের ব্যাখ্যা আলাদা করে চাইতে পারে না আদালত। তার কারণ আমাদের প্রধান বিচারপতি পরিষ্কার সলিসিটর জেনারেলকে জানিয়ে দেন এ বিষয়ে কিন্তু আদালতের কাছে তাদেরকে পরিষ্কার ভাবে ব্যাখ্যা দিতে হবে। 356 ধারা প্রসঙ্গে যেদিনকে ওঠে প্রধান বিচারপতি বলেন যে এই 356 ধারা প্রয়োগের বিষয়ে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতা বা রাজ্যপালের ক্ষমতা প্রসঙ্গে ওঠে, কিন্তু সেটি সীমিত সংখ্যক ক্ষমতা, এই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়। আজকের মতো সলিসিটর জেনারেল তার সওয়াল পর্ব শেষ করেছেন, কিন্তু পরবর্তী আগামীকাল বেশ শুনানি রয়েছে। তবে ইতিমধ্যে সওয়াল পর্ব শুরু করেছেন মধ্যপ্রদেশের হয়ে যে মামলা দায়ের করেছেন সেই মধ্যপ্রদেশ রাজ্য সরকারের আইনজীবী এম কে কাউল। তিনি আজ খুব সংক্ষিপ্তই সওয়াল করতে সুযোগ পেয়েছেন। তিনি তার সওয়ালের এইটুকু বিষয় আদালতের সামনে আজকে তুলে ধরেছেন, যদি অনন্তকাল ধরে রাজ্যপাল বিল স্থগিত রাখে তাহলে কি আদালত সেখানে ক্ষমতাহীন হয়ে পড়বে? যদি পরিস্থিতি দেখা যায় যে রাজ্যপালের বছরের পর বছর ধরে রাজ্যপাল তার দায়িত্ব পালন করছে না, তাহলে কি সেক্ষেত্রে আদালতের কাছে কেউ দ্বারস্থ হতে পারে না? আদালতে প্রথমত হচ্ছে এই রাজ্যপাল বিল পেশের বিষয়ে কতগুলি বিষয় বিশেষভাবে উল্লেখ রাখতে হবে। প্রথমত হচ্ছে কোনো বিল আইনসভায় পাশ হলে তার সম্মতি দেওয়া রাজ্যপালের। দ্বিতীয় অংশ হচ্ছে বিল পড়ে থাকা রাজ্যপালের কাছে। তৃতীয় অংশ হচ্ছে সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজ্যপাল। চতুর্থত হচ্ছে রাজ্যপাল পরামর্শমূলক প্রক্রিয়া করতে পারেন, অর্থাৎ রাজ্যের সঙ্গে পরামর্শ করে সেই বিলে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তিনি মেটাতে পারেন। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।